আসসালামু আলাইকুম। প্রিয় দিনী বোনেরা, আপনাদের স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল হালাল গাইডে। আজকে আমরা পড়ব হিজাব আমার পরিচয় বইয়ের পর্ব 10। চলুন শুরু করি। বেপর্দার কাঁটা জলদি হটা। পর্ব 10। একাদশ কাঁটা, তোমার সালাত কবুল হবে না। একবার এক মহিলা শরীর থেকে তীব্র সুগন্ধ ছড়িয়ে হেঁটে যাচ্ছিল। সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ডেকে বললেন, প্রতাপশালী আল্লাহর বান্দি, তুমি কি মসজিদে যাচ্ছ? মহিলা বলল, হ্যাঁ। তিনি বললেন, আর এর জন্যেই কি সুগন্ধি মেখেছ? মহিলা উত্তর দিল, জি হ্যাঁ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ফিরে যাও, গোসল করো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কোনো মহিলা যদি মসজিদের উদ্দেশ্যে যাওয়ার সময় সুগন্ধি লাগিয়ে বের হয়, তাহলে যতক্ষণ না সে ঘরে ফিরে এসে গোসল করছে, ততক্ষণ তার সালাত আল্লাহ কবুল করবেন না। দেখুন, আবু দাউদ 4174, ইবনু মাঝা 4002 সহি। একটু চিন্তা করো, মসজিদের উদ্দেশ্যে বেরোলেও যদি সুগন্ধি ব্যবহার করা হারাম হয়, তাহলে শপিং মল, শিক্ষালয় কিংবা পার্কের কি হুকুম? মসজিদের উদ্দেশ্যে সুগন্ধি ব্যবহার করে রাস্তায় বেরোলে যদি ইবাদত কবুল না হয়, তাহলে যারা পরপুরুষকে আকৃষ্ট করার জন্য পারফিউম মাখে, তাদের ব্যাপারে কি ফয়সালা হবে? বোন আমার, তুমি এমন কবিরা গুনাহে লিপ্ত যা তোমার দৃষ্টিতে একেবারেই নগণ্য, কিন্তু আল্লাহর কাছে তা পাহাড় সম। পারফিউমের সুবাস অনবরত তোমার শরীর থেকে আসতে থাকে। রাস্তার টোকাইগুলো সেই সুবাসে মাতোয়ারা হয়। আমি কি বলিনি এই ধরনের নারীদেরকে আল্লাহর রাসূল কি উপাধি দিয়েছেন? একটু আগেই বলেছি, হাদিসের পরিভাষায় এরা হলো ব্যভিচারী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে নারী সুগন্ধি মেখে বের হয় এবং কোনো সম্প্রদায়কে অতিক্রম করে যেন তারা তার সুবাস পায়, তাহলে সে হলো ব্যভিচারী। দেখুন, আবু দাউদ 4173, সুয়তি আল জামিউস সগির 2956 সহি। সুগন্ধি ব্যবহারকারী নারীর দিকে পুরুষরা কামনার দৃষ্টিতে তাকায়, এতে চোখের ব্যভিচার হয়। কখনো কখনো তাদের ভেতরকার সুপ্ত বাসনা জেগে ওঠে, ফলে তারা যৌনতার ফিতনায় পড়ে যায়। দ্বাদশ কাঁটা, দুশ্চিন্তা ও দুর্ভাবনা। স্টাইলিস্ট হিজাবি নারী ভারী অদ্ভুত কিসিমের মানুষ। সে পুরোপুরি পর্দাও করে না, আবার আঁটোসাঁটো পোশাক ছাড়া বাইরেও বের হয় না। মাঝামাঝি অবস্থানে থেকে উভয় পক্ষেরই মন জোগাতে চায়। তার এক চোখ থাকে জান্নাতের দিকে, আরেকটি জাহান্নামের দিকে। একদিকে সে হিজাব পরে নিজের রবকে খুশি করতে চায়, আবার স্টাইলিস্ট হিজাব গায়ে দিয়ে নিজের সৌন্দর্যও প্রকাশ করতে চায়। তাই বেপর্দা যে কোনো মেয়ের মতোই তার স্টাইলিস্ট হিজাবও একই ফলাফল এনে দেয়। এর মাধ্যমে তার মুনাফিকি প্রকাশিত হয়ে যায়। বোন আমার, তোমার ওই নামমাত্র হিজাব ফ্যাশন শোয়ের মতো কিছু একটা হয়ে গেছে। ওই হিজাব পরে তুমি মূলত দেহ প্রদর্শনীর এক নির্লজ্জ প্রতিযোগিতায় লিপ্ত, যা তোমাকে আরও নিচু দিকে নিয়ে যাচ্ছে। এভাবে চলতে থাকলে একদিন তোমার মুখ দিয়েও বেরোবে, অন্তর পরিষ্কার থাকলে হিজাবের কোনো দরকার নেই। ত্রয়োদশ কাঁটা, হিজাব থেকে পালানো। হিজাব বলতে আমি শারিয়া সমর্থিত হিজাব বোঝাচ্ছি। মাথার উপর আচ্ছাদিত কোনো কাপড়ের টুকরোকে হিজাব বলা হয় না, ওটার অন্য কোনো নাম দিয়ে নিও। হিজাব অমন পোশাককেই বোঝায় যা দিয়ে গায়ের মাহারামের সামনে নিজেকে আবৃত রাখা যায়। এটা বোরখা, খিমার বা এই জাতীয় কোনো পোশাক হতে পারে। আমি জানি এই ধরনের হিজাবকে তুমি অপছন্দ করো, তাই তো বোরখা বা খিমার পরা শুনলে ভুরু খুঁচকে যায়। তুমি কি আল্লাহর নাজিল করা এই বিধানকে অপ্রয়োজনীয় মনে করো? এ থেকে মুক্তি পেতে চাও? আল্লাহ তাআলা বলেছেন, ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এটা এজন্য যে আল্লাহ যা নাজিল করেছেন তারা তা অপছন্দ করে, ফলে আল্লাহ তাদের আমলসমূহ বরবাদ করে দেবেন। দেখুন, সূরা মুহাম্মদ আয়াত 9। বোন আমার ভয় হয় শয়তান না জানি তোমাকে পথভ্রষ্ট করে ফেলে, আল্লাহর দেওয়া অত্যাবশ্যকীয় বিধানকে না জানি মুস্তাহাব বানিয়ে ছেড়ে দেয়। তখন তো প্রকৃত হিজাবের কথা শুনলে তুমি নাক সিটকাবে, বোঝা মনে হবে ইসলামী হিজাবকে।
একদিন হয়তো পর্দার বিধানকেই আক্রমণ করে বসবে, আর এর ফলাফল তো জানোই, ধ্বংস, বরবাদি। প্রিয় দিনী বোনেরা, আজকের গল্প এখানেই শেষ। আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে। হয়তো আপনার একটি শেয়ারই অন্য কারো জীবনে পরিবর্তনের কারণ হবে। আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তী পর্বের জন্য আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ। এবং চোখ রাখুন হালাল গাইড ইউটিউব চ্যানেলে। আসসালামু আলাইকুম।